জাপানে যে অকশন হাউসগুলো আছে ইম্পোর্ট গাড়ি কেনার ক্ষেত্রে, এই অকশনগুলো সাধারণত সপ্তাহের প্রত্যেকটা দিন, মানে রবিবার জাস্ট ওদের ফুলই ছুটি থাকে, অর্থাৎ রবিবার কোনো অপশন নাই, আর সোমবারে খুবই সীমিত পরিমাণে কিছু অপশন থাকে। বাকি যে 5 দিন, সপ্তাহে 5 দিন কিন্তু খুব বড় বড় অপশন থাকে, এবং এই অপশনগুলো কিন্তু একটা না, প্রায় 100টার উপরে অপশন আছে, মানে 100টার উপরে আপনি অপশন পাবেন বিভিন্ন রকম। এবং অপশনের আবার প্রকারভেদও আছে, যেমন কিছু অপশন আছে লাইভ বিডিং, মানে লাইভ অপশন হয়, বা কিছু অপশন আছে টেন্ডার, মানে জাস্ট আপনি আপনার প্রাইসটা দিবেন, পরে আপনার এটা ওপেন হবে না, অর্থাৎ আপনি দেখে দেখে যে না দাম বাড়াবেন এরকম না, আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন, তারপরে রাত 9টার দিকে বা 7টার দিকে রেজাল্ট দিবে, যে সবচেয়ে বেশি দামে দিবে তার কাছে হচ্ছে যে এই টাকাটা যাবে, যেটা আমাদের দেশে যে নিলামগুলো হয় আর কি, আমরা বলি যে আমরা শিডিউল ড্রপ করছি, এটা করছি, এরকম টাইপের, এটা টেন্ডার বিড আর কি। আর যেগুলো লাইভ বিড, ওগুলো হচ্ছে যে গাড়িটা আপনারা অনেকে হয়তো ভিডিও দেখেছেন যে অনলাইনে দেখা যায় গাড়িটা প্রাইস উঠতেছে, আপনি ক্লিক ক্লিক করে করে প্রাইস দিয়ে বাড়াচ্ছেন দাম এবং আপনি নিচ্ছেন, এটা হচ্ছে লাইভ বিড। তো লাইভ বিড যখন আপনি করবেন তখন জরুরি না যে আপনি ওই অকশন হাউসে গিয়ে আপনাকে লাইভ বিড করতে হবে। অকশন হাউসে গিয়ে অকশনের তাদের ওই সেন্টার আছে, ওইখানে গিয়ে আপনি লাইভ বিড করতে পারেন। আপনি আপনি চাইলে আপনার পিসি থেকে বসেই আপনি তাদের আইডি দিয়ে লাইভ বিড করতে পারবেন। আর যেহেতু এই অকশনগুলো কিন্তু একটা না, সাপোজ আজকে হচ্ছে বৃহস্পতিবার, জাপানের সবচেয়ে বড় অকশন ইওসেস টোকিও সহ আরো 5-7টা অকশন, বড় অকশন কিন্তু আজকে আছে, এবং এগুলো জাপানের এক একটা এক এক জায়গাতে, অর্থাৎ আপনি একটা অকশন হাউসে গেলে লাভ নাই, বরং আপনি আপনার সেট আপে বসে বিভিন্ন অকশন হাউসের বিড কিন্তু আপনি সাথে সাথে পিসিতে দেখে দেখে করতে পারেন, তো ওইখানে যাওয়া লাগে না। আনলেস আপনার ভাঙাচোরা গাড়ির বিজনেস না থাকে, অর্থাৎ যারা ভাঙাচোরা গাড়ির বিজনেস করে যে না আমি এই গাড়িটা দেখবো, দেখে এটা কত টাকা কস্ট হবে রিপেয়ার করতে, এটা দেখে তারপরে দাম লাগাবো, তখন আমি কিনবো। বা আগের যুগে যারা ছিল যে না আমার নির্দিষ্ট কিছু জিনিসের টার্গেট, আমি ওখানে যাব, এটা দেখে এটা এই প্রাইসে নিব, তারা যায়। আবার যারা বিক্রি করে তারা যায়, কারণ তারা ওখানে গিয়ে ওই যে সেল আউট যে প্রাইসটা, মানে অপোজিট, মানে কিনবেন যখন এটা একটা ভিউ, আবার যে বিক্রি করছে তার একটা ভিউ, সে ওখানে লাইভ দেখে এই জিনিসটা মজা পায় এবং সে ওটা কন্ট্রোল করে প্রাইসটা, এই জন্য তারা যায়। আর ম্যাক্সিমাম লোকে কিন্তু যায় না, তারা জাপানের বিভিন্ন জায়গা থেকে বসে, ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জায়গা থেকে বসে অনলাইনে বিডিংটা করে, এবং এটা জাপানে দেখা যাচ্ছে একটা টোকিওতে হচ্ছে, একটা ওসাকাতে হচ্ছে, একটা কিউশুতে হচ্ছে, একটা হোক্কাইদোতে হচ্ছে, এক একটা 500 কিলো 600 কিলো দূরে এক এক জায়গা থেকে। তো এগুলোর প্রত্যেকটা সেট আপ আছে, এবং এগুলো অনলাইনে, এগুলো বিভিন্ন কোম্পানি আছে। আপনার যেটা কাজ, আপনি জাস্ট খালি ডকুমেন্ট আদান প্রদান করবেন এবং ইনস্ট্রাকশন দিবেন। গাড়ি অকশনে আপনি কিনবেন, অকশন থেকে আপনার পোর্ট পর্যন্ত নিয়ে যাবে, এটা আর একটা কোম্পানি আছে ট্রান্সপোর্টেশন কোম্পানি, ওদেরকে ইনফরমেশন দিয়ে দিল, নিয়ে যাবে, তারপরে আবার শিপিং এজেন্ট আছে। এভাবে এই বিজনেসটা ওভারঅল আপনার হয়, যেটা এক্সপোর্টিং এ। আর লোকালের ব্যাপার আলাদা, লোকালে আবার অকশন থেকে কিনে লোকালে আপনার ইয়ার্ডে আনবেন, তারপর আপনি আবার এটাকে ঠিকঠাক করে, বা গাড়ি ভালো থাকলে একটু ওটাকে সার্ভিসিং করে আবার আপনি লোকালে বিক্রি করতেছেন। তো এইভাবে অকশনগুলো হয়, এবং এই অকশনগুলো প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন অনেকগুলো হয়। আর আমাদের মতো লোকজন বা আমরা যেটা করি, আমরা ওই কালকে যে অকশনগুলো আছে আজকে সব অকশনগুলো দেখি, এবং আমাদের যে প্রোডাক্টটা দরকার, যে গাড়িটা দরকার, এটার একটা শর্ট আউট করি লিস্ট, এবং ওই লিস্ট অনুযায়ী আগামীকালকে আবার একটা বাজেট ধরে ওটা বিড করি। এভাবে প্রত্যেকদিন বিড করতে থাকি। যে যত বড় কোম্পানি, যে যত এক্সপোর্ট করে, তারা তত বিড করে। এখানে অনেক বড় বড় কোম্পানি আছে, মানে আপনি কল্পনা করতে পারবেন না যে কোন কোন কোম্পানি আছে যে মাসে 10,000 15,000 ইউনিট তারা এক্সপোর্ট করে। 10,000 15,000 গাড়ি, চিন্তা করা যায়? মানে 10,000 15,000 গাড়ি তারা এক মাসে জাস্ট এক্সপোর্ট করে, এটা একটা কোম্পানির ডাটা। এরকম আরো হাজার হাজার কোম্পানি আছে, শত শত কোম্পানি আছে। টোটাল মিলিয়ে অনেক গাড়ি জাপান থেকে বের হয়ে যায় প্রত্যেক মাসে রিকন্ডিশন গুলো। এবং নতুন যেটা, এটার স্তর তো আরেকটা, নতুন যারা তারা তো টয়োটা জাপান, হোন্ডা জাপান, ওরা হচ্ছে নতুন গাড়ির ডিলগুলা করে, ওদের হিসাব কিতাব কিন্তু আবার টোটালি আলাদা, ওদের ডাটা আমাদের কাছে খুব কম। আর আমি জাস্ট আমাদের রিকন্ডিশন গুলোর কথা বলতেছি, এবং বাংলাদেশ না, ওয়ার্ল্ডের প্রত্যেকটা কান্ট্রিতেই কিন্তু গাড়িগুলো চলে যায়। কোনো জায়গায় ডাইরেক্ট ওইভাবে কার চলে, কোনো জায়গায় পার্টস যায়, কোনো জায়গায় গিয়ে আবার হ্যান্ডেলটা চেঞ্জ হয়, লেফট থেকে রাইট করে, কনভার্সন করে। এইভাবে আর কি এই বিজনেসটা এখানে হয়। আর অকশনগুলো বিভিন্ন জায়গাতে আছে। আর আমার আগের ভিডিওতে আপনারা অকশন সম্বন্ধে নিশ্চয়ই জেনেছেন যে অকশনের আইডিগুলো কিভাবে বানাতে হয়, বা এটা কার দ্বারা সম্ভব, কার দ্বারা সম্ভব না। এবং নেক্সট এপিসোড নিয়ে আবার হয়তো আমি আর ইন্টারেস্টিং কোনো তথ্য নিয়ে আসবো। আপনারা কমেন্টে লিখবেন, কমেন্ট দেখে আমি হয়তো চুজ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।